হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, দরজাটা খুলুন। গিন্নি, যাও দরজাটা খুলে দাও। ইচ্ছু! আসল মধু খেলেই সর্দি কাশি সব খতম। আহ, একদম আসল মধু। এবার মন্ত্রী মশাই মূল্যটা মধু আবার কেউ দাম দিয়ে কেনে নাকি? মানে? শোন শোন, মৌমাছিরা ফুল থেকে মধু চুরি করে নিজেদের মৌচাকে রাখে, আর মানুষ সেই মধু নিয়ে এসে খায়। মানুষের মধু খাওয়া আর চোরের ওপর বাটপারি করা একই ব্যাপার। তাহলে আপনি আমাদের প্রাপ্য অর্থ দেবেন না, তাই তো? না, দেব না। সামনে বড়দিন আসছে, তোদের না হয় বড়দিনে খাইয়ে দেব। এখন জ্বালাস না তো। তোমার দোকানে কেকও পাওয়া যাচ্ছে? হ্যাঁ, কদিন পরেই তো ওই বড়দিন, তাই এখন আমি ওই কেকও বানাচ্ছি, একদম নিরামিষ কেক। খা না, খা। 1 কিলো মাত্র ওই 2 মোহর। আমাদের দোয়ানাই নেই, তুমি আবার বলে 2 মোহর। ওই তো দাদু আসছে। দাদু, আগে আমাদের কেক খাবে, তারপর তোমাকে আমরা ছাড়বো। কেন কেন? সামনে বড়দিন, তাই এই ছোট ছোট নাতি নাতনিদের তুমি কেক খাওয়াবে। কি মুশকিল! এই ভোলা, তুমি ঝট করে 8 কিলো কেক ভাগ করে দিয়ে দাও তো। আমার খাতায় দামটা লিখে রেখো, ফেরার সময় দিয়ে যাব। আচ্ছা, ঠিক আছে। দাও, এবার আমাদের কেক দাও দেখি। দিচ্ছি। ওই তো গোপালও এসে গেছে। কি গোপাল, আজকে দেরি কেন? ওই রাস্তায় নাতি নাতনিগুলো ধরেছিল, বললো সামনে বড়দিন, এখনই কেক খাওয়াতে হবে, তাই ওদের বায়না মেটাতে গিয়ে দেরি হলো। বেশ, বুঝেছি। এবার তাহলে আমি চিঠিটা পড়ে ফেলি। হ্যাঁ মহারাজ, পড়ে ফেলুন। প্রিয় কৃষ্ণচন্দ্র, আমরা অনেক দিন তোমার রাজ্যে যাইনি, তাই এবারে ক্রিসমাস অর্থাৎ বড়দিনের দিন তোমার রাজ্যে আমরা আসব। আমরা তোমাদের রাজ্যে প্রস্তুত করা কেক খেয়ে দেখতে চাই। বাহ বাহ! আমরা চাই তুমি তোমার রাজসভার মধ্যে একটা কেক বানানোর প্রতিযোগিতা কর। যে বা যাদের কেক সবচেয়ে বড় আর স্বাদেও খাসা হবে